হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে সব জানতে পারবে কোথায় যাচ্ছি। তুই কার কোলে বসেছিস? তুই ব্লগ কর আরামসে। বাচ্চাকে কোলে বসাতে হয়। দুই মা ভাই, এই যে কি কোলে নিয়েছে, ব্লগ করছিস তাকে দেখতে পাচ্ছি। ওই জন্য আমি সামনে বসেছি। প্রিভিলেজ কার কোলে? তুই দেখা যাচ্ছে না তাকে, সে পেস্ট হয়ে গেছে। দেখেছি, ওই জন্য আমি সামনে বসেছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ, আমরা সবাই মিলে যাচ্ছি সুন্দরবন। জায়গাটা আমাদের সবার কাছে প্রথমবারের জন্য, তাই আমরা সবাই খুব এক্সাইটেড। আর আমার আর সৌরভের এক্সাইটমেন্টের আরেকটা কারণ হচ্ছে এই প্রথমবার আমার মা, সৌরভের মা, আমার ভাই সবাই মিলে কোনো একটা ট্রিপে যাচ্ছি, তাও আবার একটু দূরে। এমনিতে আমরা কাছাকাছি কলকাতার মধ্যে তো টুকটাক ঘোরাঘুরি করেছি, মানে ধরো শপিং মল বা ধরো মুভি দেখতে যাওয়া, কিন্তু এরকম রাত্রির স্টে করা এইটা কিন্তু প্রথমবার। আর সুন্দরবন নিয়ে আমার একটা এক্সাইটমেন্ট অনেক দিন ধরে ছিল। যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির গাড়িতে। এখন যাচ্ছি সেইখানে যেখান থেকে আমরা উঠবো বাসে। আর এই ক্লিপে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসে উঠে যাওয়ার পরের ক্লিপ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। খুব আস্তে আস্তে বলছি, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। আমরা আজকে যাচ্ছি সুন্দরবন। তো এখন উঠে গেছি বাসে। এই বাসটা ছাড়ছে কলকাতা মিউজিয়ামের সামনে থেকে, পার্ক স্ট্রিট। এই বাসে করে আমরা যাব একটা স্টপেজে, সেখান থেকে লঞ্চে করে। তো এই তিনটের সিটে আমি, সৌরভ আর পাপাই, মানে আমার ভাই বসছে, আর ওই দিকে বসেছে দুই মা। তো বাসটা এর পরে দুটো স্টপেজে দাঁড়াবে, মানে দুটো স্টপেজ থেকে লোক উঠছে। একটা হচ্ছে এই মিউজিয়াম থেকে, আর একটা হচ্ছে এর পরের একটা কোথায় ময়দানের কোথাও একটা, বোধহয় নাকি ধর্মতলার ওদিকে, সায়েন্স সিটি থেকে। হ্যাঁ, তো আর বাট আমরা এটা থেকে উঠলাম, এটা আমাদের সুবিধে। চলে গেছে ওই যাচ্ছি একটা ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে, তার নাম্বার আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। এই বাসে ওঠা থেকে শুরু করে সব কিছু এবার তাদের দায়িত্ব, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, এবং আবার ফেরত আসার সময় ঠিক যেখান থেকে বাসে উঠেছি সেখানেই তারা নামিয়ে দেবে। বাসে উঠতে দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, আর তারপরেই কিছুক্ষণ যাওয়ার পর দিয়েছিল একটা চা ব্রেক। এই সোনার তরী রেস্টুরেন্টে আমাদের চা ব্রেক ছিল। আমরা নেমেছি গটখালিতে। আমি ভুল হয়ে থাকতে পারি, পরে জায়গার নামটা শুধরে দেবো। তাহলে এখান থেকে ধরতে হবে একটা লঞ্চ, মানে ভেসেল যেটা। বাস এখানে নামালো, এখান থেকে একটুখানি হেঁটে গিয়ে লঞ্চ, আর তারপরে হচ্ছে ওখান থেকে ঘোরা বাকিটা। এই যে দুটো ব্যাগ হাতে, আমাদের অ্যাসিস্ট্যান্টরা যাচ্ছে, আমারও হাতে ব্যাগ আছে, পিঠেও ব্যাগ আছে, হাতেও ব্যাগ আছে। যেখানে সব স্টিমার দাঁড়িয়ে আছে। বেশ বড় বড়ই আছে দোতলাওয়ালা। কি করে যাবো গো? এইটা হচ্ছে আমাদের লঞ্চটা, ভেসেলটা কিন্তু অনেকটা উঁচু, জানি না কি করে মা উঠবে। আমরা উঠে গেছি ভেসেলে। এই যে আরো এরকম ভেসেলগুলো চলছে, এই যে এরকম। হ্যাঁ, আমি দিয়ে দেবো সব ছবি। ঝুলা যাচ্ছে, সুন্দর আসছে। পাপাইকে দেখ কি অবস্থা। ছবি দিবি পাশে সাদাটা টিকলি
নদীর এটা সংযোগস্থল। উনি সব বলে দিচ্ছেন, উনি গাইড আজকের আমাদের। জানি না কতটা শুনতে পাচ্ছ। ভূগোল রিভার, করতাল রিভার, বিদ্যা রিভার, এই তিনটে রিভারের সংযোগস্থল এটা। যা আগে জানতে বাংলাদেশ। तो 102 द्वीप से टोटल सुंदरबन 54 आइलैंड, 4 द्वीप से आदमी का बसित है 50। বাবা প্রচুর এরকম দাঁড়িয়ে। বাংলাদেশে রয়েছে। बहुत दूर से यहाँ पे इंडियन पार्ट ऑफ द सुंदरबन, यहाँ पे ओनली टूरिस्ट प्लस स्पीसीज, यहाँ पे ओनली येलो पार्ट ओनली टूरिस्ट। एक कॉस्टर डेस्टिनेशन येलो पार्ट, फर्स्ट डेस्टिनेशन सोजनी खाली, सोजनी खाली। ও ভালো, ভীষণ ভালো। চুলগুলো শুধু এবড়ো থেবড়ো হয়ে গেছে, ফেটে গেছে, শ্যাম্পু করে চুলে। ঠিক আছে, পাপাই কেমন লাগছে? দারুণ দারুণ। ভীষণ সুপার। হেভি লাগছে। আমাদের খাবার দাবার এসে গেছে এখানে, লাঞ্চ হবে, লঞ্চেই। কোথায় ঘুরতে গেছিলিস? মোড়ে মোড়ে? এই দোকানে মা তোমার কোনটা ভালো? এবার নামতে হবে আমাদের। এটা নামবো না? না, এটা ঘাট আছে, মানে অসুবিধা হবে না। দেখো সিঁড়ি আছে। দেখি ধরে ধরে সবাই ধরে নামিয়ে দেবো মাকে। জ্যাকেটটা সৌরভ। হ্যাঁ একটা জায়গায় নামলাম আমরা। কোথায় নামলাম? এটা কোথায় নামলাম রে? সজনেখালি টাইগার রিজার্ভ। বাবা বাঘ আবার নমস্কার করছে, স্ট্যাচু করা। সাহসী আছে কিন্তু ভয় পাচ্ছে না। আসার চেষ্টা করছি। একটা ফল এগুলো। এখন अंताक्षरी खेलबो। भाईर पड़ेছে मौदी जो আছে না ওটা, बैठे बैठे क्या करेगी करना है कुछ काम, शुरू करो अंताक्षरी लेके हरी का नाम मौदी कर। ভালো কিছু গান সার্চ করো। ও মাসাজে কি করবো, আমি তো তোর অপোনেন্ট, তুই মদি গা। মৌদি বাজে বাজে গান মাথায় আসছে, ভালো গান যা খুশি মজা আসছে তাই গা।
ওয়াশ টাওয়ারে ওঠেননি না? হ্যাঁ উঠেছে। হ্যাঁ 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 যারা ওয়াশ টাওয়ারটা ওঠেননি একটু লস করেছে। হ্যাঁ, হরিণ ছিল। मैंने दिल से कहा भूलना ना खुशी ना समझिया तो অন্য গান গাই ह दिए তারা না এখানে এত সুন্দর ঘুরতে ঘুরতে ঘুরনা গানা খুশি হ্যাঁ দুঃখের গান হয়ে গেল এত সুন্দর ঘুরছে না তাতে কি হয়েছে? অসুবিধা নেই, না অসুবিধা নেই, হ দিয়ে। কবে কবে গাইছে আমি গাইবো তো। সুন্দরবনে একটা গাছ আছে মানে একটা লোক আছে মানে সেখানে পাবে। যত সর্বত্র সুন্দরবনে একটা আমি বললাম দাঁড়া। হ্যাঁ হ দিয়ে বল, হ দিয়ে। অত হু হু করতে হবে না, যে কোনো একটা শেষ কর জলদি। না খেলবো না। ও দিয়ে, ও দিয়ে ओ जान जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना ओ जान जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना सनम সেটাও দিয়ে শুরুই না মদি কি দিয়ে শুরু বল না ওটা ওর মাঝখানে কোথায় আমি তোকে চ্যালেঞ্জ করছি গানটা মুখস্থ ইয়েস না এটা মাঝখানে আমি কি দিয়ে গাইবো হ্যাঁ আমি কি দিয়ে গাইবো ম দিয়ে আবার না ম মদের ভালো গান মাথায় আসছে, গিয়ে দেবো আমি তোর হয়ে, গিয়ে দেবো আমি তোর হয়ে ম দিয়ে ভালো গান। হ্যাঁ হ্যাঁ গা मेरे महबूब कयामत होगी কেন এই মন কিছু জানে না। ও আচ্ছা, কেন শোনে না, কেন মানে না। নদী ন দিয়ে এটা গীতের মুভি নীলে নীলে অম্বর পর চাঁদ জব আয়ে। আমি জিতে গেছি। ঠিক আছে, টি টাইম। এখানে চা দাও। নেমেছি, রিসর্টের দিকে যাচ্ছি। বাবা ওপর দিয়ে বাইক চলছে, ওরে বাবা গো, ভেঙে না পড়ে যায়। বাবা ঠান্ডা লাগছে না তোমার? আমার তো খুব শীত করছে গো। দূর কিছু হবে না, এটা হবে না। আমরা এখন যাচ্ছি রিসর্টে, নাম জঙ্গলমহল, সুন্দরবন জঙ্গলমহল রিসর্ট। হ্যাঁ, জায়গাটার নামলাম দয়াপুর। এবার বলছে ওরা 5 মিনিট হাঁটা, কিন্তু মায়েরা আছে বলে আমরা একটা টোটো করে নিলাম। যাচ্ছি, মা আমি বসেছি, ওদিকে পাপাইয়া ভাই বসেছে, পাপাইয়া মা বসেছে। চালু হয়ে গেছে হ্যাঁ, গঙ্গায় ওঠার জন্য।
হচ্ছে গেট। আচ্ছা এই হচ্ছে গেট, ঢুকবো এখন আমরা। মা দাঁড়িয়ে যাও, তোমাকে আমি তুলছি। আমরা সবাই মিলে উঠে পড়েছি। আমরা উঠে পড়েছি, এই হচ্ছে আমাদের রিসর্টের গেট। দারুণ, এই সব ঢুকছে লাগেজ আমাদের। চলো কলকাতা, কলকাতা জায়গার নাম বলুন। বেহালা। বেহালা। ও আচ্ছা আচ্ছা, তো কাছাকাছি। হ্যাঁ একদম কাছাকাছি, কি সুন্দর। যে এইটা আমাদের পাশাপাশি দুটো রুম, 5 আর 6, 6, 7 সরি, ইয়েস। চলো, সুন্দর এটা করা আছে গার্ডেন। ওই লাইটও জ্বেলে দিল সঙ্গে সঙ্গে। না এখন ছবি তুলো না, আবার ড্রেস চেঞ্জ করে সেজে গুজে তুলবো ছবি। বাবা তুই কি চাইছিস তোর একটা ছবি উঠুক? হ্যাঁ উঠুক। জায়গাটা দারুণ। ছবি তুলে নাকি ভিডিও উঠলো? ভিডিও করেছে, ওর ছবি তুলে নিয়েছি। ভালো লাগছে? হেভি হেভি। কেমন লাগছে? দারুণ জায়গা, আমিও বসি। যা ওইখানটা বস। হুম, না আমি সেজে গুজে তারপর আমার কোনো মেকআপ নেই এখন, না ভাল লাগছে না নিজেকে। না তুই বস, কর্নারটা চলে একটু, কর্নারটা যা ভাই, এই কর্নারটায় যা একটু। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু ছোট্ট করে রুম ট্যুর দিই। এইটা তো ঢুকলাম, মানে এইখান থেকে গেট, এই ঢুকলাম তখন দেখালাম। পাশাপাশি দুটো ঘর, 6, 7, বারান্দায় এরকম চেয়ার করা আছে বসার জন্য। আচ্ছা এখানে দুটো টেবিল আছে ছোট ছোট, একদম মিনিমাল যা যা লাগে সেইটুকু জিনিসপত্রই দেওয়া আছে। আর যেহেতু জঙ্গল মহল রিসর্ট, তাই জন্য একটুখানি ওই জঙ্গল জঙ্গল ভাইব, কুড়ে ঘর টাইপস। হারিকেন ঝোলানো আছে, পাখা আছে, এসিও আছে, যদিও সেটা এখন লাগবে না হয়তো। দুটো সব ঘরেতেই মোটামুটি বোধহয় দুটো করে বেড আছে, নট শিওর যদিও। গিজার আছে, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার, এক্সস্ট আছে, আর কি আছে, এই তো বেসিন টেসিন সমস্ত কিছুই আছে। তো এই হচ্ছে, আর সেম রুম পাশেরটাই। কি মালিক, কেসা লাগ রা হ্যায় মালিক? দারুণ, খুব ভালো অ্যাম্বিয়েন্স, ভালো লাগলো। ঠিক আছে, সার্ভিসটা কেমন আছে দেখি। হ্যাঁ আমাদের থেকে খাচ্ছি। এখন সবার চা ব্রেক চলছে, বারান্দায় বসে, আর তার সাথে আছে পকোড়া। সবাই খেয়েছো তোমরা পকোড়া? সবাই খেয়ে নিয়েছি। ঠিক আছে, চা খাও। মা মানে সৌরভের মা চলে গেছে ঘরে, প্রচণ্ড ঠান্ডা বলে। মা বসে আছে, ঠিক আছে, আমি বসে আছি, আর ক্যামেরার ওপারে আছে ভাই। পকোড়া খেয়েছি, চিকেন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাইজ, আর চা খেয়েছি। আর ভালো ঠান্ডা, বা ঠান্ডাটাকে এনজয় করছি। ঠান্ডাটা এনজয় করার জন্য তো শীতকালে ঘুরতে আসা। আমার কথাটা শোনা যাচ্ছে কিনা এই না, ভাগ্যিস বলি, নাহলে জানতেই পারতো না কেউ। সবাই আনন্দ হচ্ছে, গান বাজনা হচ্ছে, একটু পরে নাকি বনফায়ার টনফায়ার হবে, নাচ গান হবে, 8টা নাগাদ বোধহয় হবে বললো। এখন মোটামুটি বাজে 7টা মতো। তো এই হচ্ছে আপডেট। আর সারাদিনের যা ব্লগটা করেছি আমি ভয়েস ওভারই দেবো, কারণ কথা বলতে পারিনি, এত লোক কথা বলছিল, তো আমি ভয়েস ওভার দিয়ে ব্যাপারটা বলবো তোমাদের। আর খরচাপাতি সব কিছু এই ব্লগের একদম যে লাস্ট এপিসোডটা যাবে, জানি না কটা এপিসোডে যাবে, তো সেখানে আমি বলে দেবো। আরেকজনকে জিজ্ঞেস কর কেমন লাগছে। গুনগুন করে গান গাইছে আবার, তোকে দেখাবো। হ্যাঁ নর্মাল থাক। হ্যাঁ হ্যাঁ, পাপাই বসে আছে। পাপি মানে হচ্ছে এটা আমার একটা কুড়িয়ে পাওয়া অ্যাডপ্টেড ভাই। পাপাইও বসে আছে, সৌরভ স্নানে গেছে। আর এই যে জঙ্গলের মধ্যে সবার এরকম এরকম ঘর। কেমন লাগছে পাপাই? জঙ্গল নয়, ফার্স্ট অফ অল জঙ্গল নয়, বাগান। ওই হ্যাঁ বাগান বাগান। না আমি ওটা 0.5 নিতে পারছিলাম না, জুম হয়ে গেছিলো, ওই জন্য আবার পজ করে আবার করলাম। হ্যাঁ তো এই মানে জঙ্গল, মানে দেখতে লাগছে জঙ্গলের মধ্যে ঘর, তাই বলছি আর কি। কি বক্তব্য তোমার? সারদা মা লাগছে মাকে, দেখ এরকম একটা মাটির ঘরের সামনে সাদা দেওয়াল, বসে আছে। ঠান্ডা লাগছে, সত্যি কথা বলতে ঠান্ডায় কাঁপছে মনে হচ্ছে।
পরা হতে হচ্ছে না। প্রচুর ঠান্ডার মতো তো ঠান্ডা পড়েনি না, সোয়েটার ফোয়েটার নেই আর কিছু পরা হচ্ছে? পড়ে আছে একটা সোয়েটার একটা চাদর, এরপরে দার্জিলিংয়ে গেলে পরে বাকিগুলো। আমি দেখ একটা ফুল হাতা জাস্ট গেঞ্জি, তারপর একটা হাফ সোয়েটার, একটা 3/4 প্যান্ট। এটা তো শুধু ভিডিওর জন্য ইনফরমেশনটা নাকি? না, এটাই তো পড়েছি। শুধু ভিডিও ইনফরমেশন তো? কোনটা? বললি না, এটাই তো পরে আছি আমি। এই তো ফুল হাতা, দাঁড়া, ফুল হাতা গেঞ্জি, গাঞ্জি বলছি, একটা হাফ জ্যাকেট, কান ঢাকা, এটাই তো পরে আছে। বেশি বলে। এদিকে ঘোরা। তো আমি বা কি বলছি, হাফ হাতা গেঞ্জি তার মধ্যে জ্যাকেট। মায়ের কথা বলছি, এর থেকে বেশি পড়লে সেটা মানালি ফানালিতে গিয়ে, দার্জিলিংয়ে গিয়ে পড়ে, বুঝলে? নাইট ওয়াকে বেরিয়েছি। এগুলো হচ্ছে কটেজ। মন্দিরটা বন্ধ করে দিয়েছে। এটা ভালো আসছে বল। আমরা এখন কটেজটা একটু ঘুরে দেখছি, কটেজ না রিসর্টটা, ছোট ছোট যে কটেজগুলো দেখালাম ওরকম ছোট ছোট সবারই কলেজ বলছি কটেজ। আমাদের একটা বারান্দায় ডাবল কটেজ, কারণ আমরা ওরমভাবেই নিয়েছি আর কি, পাশাপাশি রুম। আর এরকম সুন্দর সুন্দর লাইট লাগানো আছে প্রত্যেকটাই, একটা দুটো গাছের মাঝে মাঝে, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। কি আইডিয়া? কোন আইডিয়া ছিল তোর? তোর আইডিয়া? তুই কোনোতে কিছুতে ছিলিস? তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা একটু ঘুরছি, ঘুরতে ঘুরতে মেন গেটের দিকে কেন এগোচ্ছি জানি না, সৌরভ এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। বেশ ঠান্ডা, বিশাল ঠান্ডা লাগছে। হ্যাঁ, ও ঠিক আছে, কিছু হয় না, দুগ্গা দুগ্গা ব্যাস। আর আবার সৌরভকে কেমন একটা লাগছে, স্টোন ম্যানগুলো হয় না, মার্ডার করে না। বাবা এসব বলবো না, বলতে নেই। বাইরে যাচ্ছিস কেন? কি করবি বাইরে গিয়ে? ওই দেখ, তুই হাঁটতে হাঁটতে কোথায় চলে যাচ্ছিস? না, অন্ধকার এইসব রাস্তা একদমই হাঁটতে না। না না না, বল হাঁটছে কেন? হাঁটছে জানে না, কিন্তু শুধু শুধু এই নদীর ধার দিয়ে হাঁটছে, নিচে দিয়েও হাঁটা যায়। কথা শোনে না, বলবো না কিছু। আর কি ঘুটঘুটে অন্ধকারটা, জাস্ট দেখাই। এই হচ্ছে রিসর্টের গেটটা, ঠিক আছে? এই হচ্ছে গেটটা, আর এই দুটো দিক জাস্ট ঘুটঘুটে অন্ধকার। একটা দুটো বাইক আসছে, সেটার আলোটা এই যে পাচ্ছ। আর ওইখানে দেখো স্টিমার ফিমারগুলোকে সাজিয়েছে, এই যে মানে লাইট দিয়েছে আর কি। ঝিঝি পোকার ডাক,
যদিও আমি অ্যাম্বিয়েন্স আমার মামার বাড়িতে মাসির বাড়িতেও পাই, বাট সুন্দরবনে এটা ভেবেই একটা আলাদা থ্রিল লাগছে। এই যে ডাল, পোস্ত, বেগুন ভাজা, ভাই খাচ্ছে রুটি, পোস্ত, মাটন। কালকের ব্লগটা, মানে যে ব্লগটা এখন দেখছো, কালকে রাত্রিবেলা শেষ করতে ভুলে গেছি, তাই এখন শেষ করছি। আশা করি আজকের দিনটার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কী করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখন না করে থাকো। কালকে 11:30টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছি, তো এখন বাজে ভোর 6:30 মতো। এই ব্লগটা শুরু করছি, নেক্সট এপিসোডে দেখতে পাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো।